আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আমরা যদি আজকের লেনদেনের অবস্থান বলি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু আজকে কমে দর বেড়ে কিন্তু লেনদেন চলছে এবং আজকের দিনের এই মুহূর্তে অর্থাৎ লেনদেনের হচ্ছে সকাল 10টায় লেনদেন শুরু হয়ে 3 ঘন্টা অতিবাহিত হয়েছে লেনদেনের। তো লেনদেনের এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 590 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা যদি একটু ধারাবাহিক বেশ কিছু দিনের লেনদেন দেখি তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু গত কার্যদিবসের মতো আমরা দেখতে পাচ্ছি গত কার্যদিবস গত রোববার টানা 3 কার্যদিবস কিন্তু একটা কম লেনদেনের মধ্য দিয়ে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে, অর্থাৎ মুভমেন্টটা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। তো সেখানে একটা বিষয় যদি একটু বলি যে বেশ কিছুদিন ধরে টেক্সটাইল সেক্টরের একটা আধিপত্য দেখা যাচ্ছে এবং এই টেক্সটাইল সেক্টরে কিন্তু টানা কিন্তু একটা দর বেড়ে লেনদেন চলছে এবং আমরা যদি বলি যে সবগুলো সেক্টরের মধ্যে এই সেক্টরটিতে সবচেয়ে বেশি মুভমেন্ট রয়েছে আজকে বেশ কিছুদিন ধরেই। তো আজকেও এই অবস্থান দেখতে পাচ্ছি যে এই সেক্টরটিতে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, যা মোট লেনদেনের 15% বেশি এবং 120 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এখনও পর্যন্ত এই সেক্টরটিতে। দ্বিতীয় অবস্থানে ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে, তবে ফার্মাসিউটিক্যাল সেক্টরে দ্বিতীয় অবস্থান থাকলেও কিন্তু সেটি মোট লেনদেনের 11% লেনদেন হয়েছে এবং সেই জায়গা থেকে 92 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে এই সেক্টরটিতে। দর্শক, আমরা জানিয়ে দেব যে পুঁজিবাজারের তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানি তাদের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে, সেটি অবশ্যই আপনাদের জানিয়ে দেব। এবং তার আগে যদি একটু বলে রাখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে কিছুটা স্লো ট্রেডের মধ্য দিয়েই লেনদেন চলছে। এবং একটা বিষয় যদি এখানে একটু বলি যে গতকালকেই জাতীয় সংসদে দুটি পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং ইডরা এই নতুন দুটি বিল পাস হয়েছে। সেই জায়গা থেকে বিএসইসিতেও হচ্ছে একটি বয়সের চেয়ারম্যান থেকে শুরু করে কমিশনার একটি বয়স সীমা ছিল, সেই বয়স সীমাটা ছিল 65 বছর বিএসইসিতে, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে। সেখানে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন 2026 নতুন যে বিল পাস হয়েছে সেই জায়গা থেকে কিন্তু সেই বয়সের যে একটা রেস্ট্রিকশন সেই রেস্ট্রিকশনটা এখন আর নেই, অর্থাৎ যে কোনো বয়সেই হচ্ছে পুঁজিবাজারের বিএসইসির চেয়ারম্যান বা কমিশনার হতে পারবেন এবং ইডরাতেও সেই একই নতুন বিল পাস হয়েছে। তো সেই জায়গা থেকে যে এখানেও আমরা দেখেছি যে যেটা আগে ছিল 67 বছর সেটি তুলে নেওয়া হয়েছে। এই জায়গাটাতেও এখন বয়সের নতুন যে সীমা রয়েছে এই সীমা কিন্তু এখন নির্ধারণ করা নেই। দর্শক, একটু জানিয়ে রাখবো, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির কমিশনার যেটা বলছিলাম যে আমরা একটু সূচকের অবস্থান যদি একটু দেখে নেই, আমরা দিনের এই মুহূর্তে সূচকের অবস্থান রয়েছে কোন অবস্থানে রয়েছে সূচকের অবস্থান। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় ডোমিনেন্স স্টিল রয়েছে, সাইহাম কটনের অবস্থান রয়েছে দ্বিতীয় অবস্থানে, তবে ডোমিনেন্স স্টিলের 57 কোটি 49 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং দিনের এই মুহূর্তে সাইহাম কটন আমরা যেটা দেখতে পাচ্ছি, সাইহাম কটনের 38 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে দিনের এই মুহূর্তে। সাইহাম কটনের দ্বিতীয় অবস্থানে রয়েছে টপ ট্রেডের তালিকায় 22 কোটি 80 লাখ টাকা 22 টাকা 80 পয়সা হাত বদল হচ্ছে এই মুহূর্তে। আইটিসির অবস্থান তৃতীয় অবস্থান রয়েছে, 54 টাকায় হাত বদল হচ্ছে এবং আপনারা দেখছেন যে 34 কোটি 69 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে দিনের এই মুহূর্তে লেনদেন চলছে। শার্প ইন্ডাস্ট্রিজ রয়েছে চতুর্থ অবস্থানে, 24 কোটি 22 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং 37 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে, যেখানে আর্গন ডেনিম 23 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে। আপনারা দেখছেন যে 23 কোটি 37 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে দিনের এই মুহূর্তে লেনদেন চলছে এবং যেটা বলছিলাম যে লেনদেনের গতি কিন্তু খুবই স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের এই মুহূর্তে। তো আমরা যদি একটু সূচকের অবস্থানটা দেখে নেই, দিনের এই মুহূর্তে সূচকের কোন অবস্থানে রয়েছে একটু সূচকের অবস্থানটা দেখে নিব। দর্শক, আমরা একটু সূচকের অবস্থানটা দেখে নিব। দিনের এই মুহূর্তে সূচকের অবস্থান রয়েছে নিউ লাইন, আমরা টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখতে পাচ্ছি, টপ গেইনার্সের তালিকায় 10% দর বেড়ে আজকে নিউ লাইন কম্পোজিট রয়েছে প্রথম অবস্থানে,
6.60 হাট বদল হচ্ছে। আরবন ডেনিম 23.20 হাট বদল হচ্ছে এবং 9.95% দর বেড়েছে। ডোমিনেট স্টিল রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে। একই চিত্র দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে, অর্থাৎ প্রায় 10% কাছাকাছি দর বেড়েছে, সেটা সার্কিট ব্রেকারের কাছাকাছি গিয়েছে। একমি পেস্ট্রিসাইডস 9.91% দর বেড়েছে এবং সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এই প্রতিষ্ঠানটি রয়েছে পরবর্তীতে পঞ্চম অবস্থানে 9.86% দর বেড়ে দিনের এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এবং হাত বদল হচ্ছে 7.80 টাকা। তো আমরা যদি টপ লুজার্সের তালিকাটা একটু দেখে নিই, দিনের এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে। এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর হারিয়েছে 4.29%। শ্যাম্পু সুগার 3.47% দর হারিয়েছে। জিল বাংলা দর হারিয়েছে 3.39% এবং সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের অবস্থান আমরা দেখতে পাচ্ছি চতুর্থ অবস্থান রয়েছে, 3.03% দর হারিয়ে লেনদেন চলছে দিনের এই মুহূর্তে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে টপ লুজার্সের তালিকায় এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে 2.44% দর হারিয়ে। তো এখানে যে 5টি প্রতিষ্ঠান রয়েছে টপ লুজার্সের তালিকায়, এই 5টি প্রতিষ্ঠানের বাকি যে লেনদেনের চিত্র রয়েছে সেটা আপনারা দেখছেন যে প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে, কত টাকায় দর হারিয়েছে এবং কত টাকা এখনো পর্যন্ত লেনদেন হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। আজকে দিনের এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে টপ গেইনার্সের তালিকায়। রিং শাইনের অবস্থান রয়েছে দ্বিতীয় অবস্থানে। এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ম্যাক্সন স্পিনিং এবং জিএসপি ফাইন্যান্স রয়েছে যথাক্রমে। এই 5টি প্রতিষ্ঠান টপ গেইনার্সের তালিকায় রয়েছে। তো দর্শক, আমরা যদি একটু দিনের এই মুহূর্তে সূচকের অবস্থানটা দেখে নেই, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আজকে কিছুটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং সূচকের অবস্থান 65 পয়েন্ট পজিটিভ রয়েছে, 5,905 পয়েন্টে রয়েছে এই সূচকের অবস্থান, যেখানে দর বেড়েছে 302টি প্রতিষ্ঠানের এবং দর হারিয়ে লেনদেন হচ্ছে 47টি প্রতিষ্ঠানের, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 44টি। তো দর্শক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির কমিশনার পদে নিয়োগ পেলেন হোসেন সাদাত এফসিএস। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হোসেন সাদাতকে 4 বছরের জন্য নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। হোসেন সাদাত গ্রামীণ ফোনের কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিয়োগের মধ্য দিয়ে 4 জন কমিশনার পেল বিএসইসি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে সম্প্রতি মাসুদ খানকে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে শুরুতেই যেটা বলছিলাম আপনাদের, বেশ কিছু কোম্পানি তাদের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে। সেই কোম্পানিগুলো অবশ্য তারা তাদের ইপিএস প্রকাশ করেছে, সেটা আমরা জানিয়ে দেব। আমরা একটু চলুন দেখে নেই যে সেই প্রতিষ্ঠানগুলোর ইপিএস এর পরিমাণ কেমন এসেছে, সেটা একটু দেখে নেব। যাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজারে তালিকাভুক্ত যে প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তাদের মধ্যে সিটি ব্যাংক প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন। সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক 2026-এ ইপিএস এসেছে 1 টাকা 63 পয়সা, যেখানে গত বছর একই সময় 1 টাকা 19 পয়সা ছিল। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিটি ব্যাংকের ইপিএস কিন্তু বেড়েছে। ইস্টার্ন ব্যাংকের অবস্থান দেখতে পাচ্ছি, এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আর্নিং পার শেয়ার সেটি বেড়েছে, যা গত বছর একই সময় ছিল 1 টাকা 20 পয়সা এবং 2026 দ্বিতীয় প্রান্তিকে 1 টাকা 46 পয়সা তাদের আর্নিং পার শেয়ার হয়েছে। লিন্ডেবিডির এই অবস্থান থেকে আমরা জানি যে লিন্ডেবিডি 7 টাকা 3 পয়সা গত বছরের একই সময় ছিল, অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক 2025-এ ছিল 7 টাকা 3 পয়সা, সেখানে লিন্ডেবিডির দ্বিতীয় প্রান্তিক 2026-এ 5 টাকা 56 পয়সা। তো সেই জায়গা থেকে কিছুটা আর্নিং পার শেয়ার কমেছে। তবে লিন্ডেবিডির সম্প্রতি বোধহয় আপনারা একটা সিদ্ধান্ত জানেন যে এই প্রতিষ্ঠানটি সম্প্রতি ডিএসসি ব্লু চিপ কোম্পানিতে তালিকাভুক্ত হয়েছে এবং সেটি সমস্ত আর্থিক প্রতিবেদন এবং বেশ কিছু বিষয় পর্যালোচনা, অর্থাৎ গত 6 মাসের বিভিন্ন বিষয়গুলো পর্যালোচনা করেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই কোম্পানিটি ব্লু চিপ কোম্পানির নতুন তালিকাভুক্ত হয়েছে। এবং এফএস ফাইন্যান্স এই প্রতিষ্ঠানটি আসলে গত বছরের একই সময় অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক 2025-এও এর আর্নিং পার শেয়ার কম ছিল, সেটি নেগেটিভ ছিল, সেটি 5 টাকা 37 পয়সা লোকসান হয়েছিল দ্বিতীয় প্রান্তিক 2025-এ এবং এই দ্বিতীয় প্রান্তিক 2026-এ আমরা যেটা দেখতে পাচ্ছি তো সেটি হচ্ছে 5 টাকা 18 পয়সা সেটা লোকসান হয়েছে। তো সেই জায়গা থেকে কিছুটা ডেভেলপ আমরা দেখতে পাচ্ছি। তবে এফএস ফাইন্যান্স সম্পর্কে আপনারা এরই মধ্যে বিস্তারিত তথ্য জানেন যে এটি আসলে অবসায়নের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের যে কয়টি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই প্রতিষ্ঠানটাও কিন্তু রয়েছে।
তো দর্শক, এছাড়াও আরো কিছু প্রতিষ্ঠান তাদের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে, সেটি যদি আমি একটু এক নজরে বলে রাখি যে বাটা শো তাদের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে। সেখানে দ্বিতীয় প্রান্তিক 2026-এ 9 টাকা 73 পয়সা আয় হয়েছে, যা দ্বিতীয় প্রান্তিক 2025-এ তাদের লোকসান ছিল 7 টাকা 5 পয়সা। তো সেখানে কিন্তু পুরো এই প্রতিষ্ঠানটি একেবারে ইউটার্ন নিয়েছে যে 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে এই প্রতিষ্ঠানটির লোকসান হয়েছিল 7 টাকা 5 পয়সা, সেখানে কিন্তু 2026-এ দ্বিতীয় প্রান্তিকে আমরা দেখতে পাচ্ছি 9 টাকা 73 পয়সা, সেখানে লাভ হয়েছে। তো এই জায়গা থেকে আমরা বলতেই পারি যে পুরোপুরি একটা ইউটার্ন নিয়েছে। বেলিজিং 17 পয়সা লোকসান হয়েছে, কিন্তু গত বছরের একই সময়ে এই প্রতিষ্ঠানটির কিন্তু 1 টাকা 25 পয়সা লাভ ছিল। এবং মেঘনা ইন্স্যুরেন্সের 41 পয়সা আর্নিং পার শেয়ার প্রতিটি শেয়ারের বিপরীতে আয় হয়েছে, সেখানে গত বছরের একই সময়ে 30 পয়সা ছিল। এশিয়া ইন্স্যুরেন্সের 33 পয়সা আয় হয়েছে প্রতিটি শেয়ারে, সেখানে গত বছরের একই সময় 11 পয়সা ছিল। ন্যাশনাল ইন্স্যুরেন্স 1 টাকা 39 পয়সা আয় হয়েছে প্রতিটি শেয়ারের বিপরীতে, সেখানে 98 পয়সা গত বছরের একই সময় ছিল। তো এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি শেয়ার বিপরীতে আয়টা বেড়েছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ যে চিত্র সেটা দেখছিলেন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন।